অজিতের সাথে আমার বিয়ের আগে প্রেম ছিল। তার সাথে একবার শুয়েছিলাম। তারপর বিয়ে ঠিক হয় আমার অন্য কারোর সাথে। আমি শ্বশুর শাশুড়ি ও স্বামীর সাথে এখন শ্বশুর বাড়িতে থাকি। আমার বর এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে, তাই মাঝে মাঝে তাকে বাইরে যেতে হয়। সে চলে গেলে আমি শ্বশুর আর শাশুড়ি বাড়িতে থাকতাম। আমার শাশুড়ি সুন্দরী, শ্বশুরও সুন্দর, কিন্তু রাজবাড়ি গম্ভীর লোক। তিনি যথেষ্ট উঁচু লম্বা এবং বলিষ্ঠ চেহারার। তিনি আমার সাথেও গম্ভীরভাবেই কথা বলতেন। সেবার আমার স্বামী 2 সপ্তাহের জন্য বাইরে গেল। সে বাইরে গেলে আমার তেমন একটা ভালো লাগতো না। শ্বশুর একেবারেই মিশুকে নয়, একমাত্র শাশুড়ির সাথে দুটো কথা বলা যায়। একদিন রাতে খাওয়ার পর শাশুড়ি মা ঘুমোতে গেলে বাবা আমাকে ডেকে বললেন, বৌমা, তোমায় একটা কথা বলার ছিল। আমি ঘোমটা টেনে বললাম, বলুন। তিনি বললেন, বিয়ের আগে তোমার আর তোমার বন্ধু অজিতের সাথে শুয়েছিলে, এই খবর আমার কাছে এসেছে। এটা কি সত্যি? আমি ভয় পেয়ে চমকে গেলাম। বাবা কিভাবে জানলো? নিশ্চয়ই অজিত টাকার লোভে বাবাকে বলেছে। এবার কি হবে? এ কথা আমি আর অজিত ছাড়া কেউ জানতো না। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকালাম। সে বলল, এই বিষয়ে তোমার স্বামী জানে? আমি ভয়ে চুপ করে রইলাম। শ্বশুর আস্তে ধমক দিয়ে বললেন, জানে সে নাকি আমি জানাবো? আমি ধমক শুনে চমকে উঠে তাকে অনুরোধের মতো করে বললাম, আমি তখন বিয়ে করিনি, তখন অজিতের সাথে প্রেম ছিল তাই। তিনি আমার কথা শেষ না হতেই বললেন, মানে সে জানে না। ঠিক আছে, তুমি বলো আমি কি করব? উনি স্বাভাবিকভাবে বলছিলেন, যাতে শাশুড়ি না শুনতে পায়। আমি খুব অনুরোধের মতো করে চাপা গলায় বললাম, না বাবা, ওকে প্লিজ বলবেন না। আমি এখন আপনার পুত্রবধূ। পুরনো ঘটনাগুলো আর মনে করতে চাই না। তিনি রাগী গলায় বললেন, তাহলে একথা তুমি গোপন করছো কেন? আমি ভয়ে প্রায় কেঁদে ফেললাম। বললাম, প্লিজ বাবা, আপনি এমন করবেন না প্লিজ। তিনি আমার চোখে জল দেখে আমায় কেমন একটা অভিনয়ের মতো করে বললেন, আহা ঠিক আছে, তবে তোমায় আমায় কিছু দিতে হবে। সেটা পেলে আমি ঘটনাটা চেপে যাব। বলো, দেবে তো? আমি সাথে সাথে বললাম, কি দিতে হবে বাবা? তিনি বললেন, সময় এলে চেয়ে নেব, কিন্তু তোমায় দিতে হবে। আমি ধন্যবাদের সুরে বললাম, ঠিক আছে বাবা। উনি আমার মাথায় হাত বুলিয়ে একটা খিদের দৃষ্টিতে আমার বুকের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ধাতস্থ হয়ে আমি খাটে শুয়ে ভাবলাম, শ্বশুরের কি এমন চাই? মনে হলো তার ইঙ্গিত নোংরা, নাহলে তিনি আমার বুকের দিকে তাকিয়ে ওভাবে হাসতেন না। এরপর থেকে আমি ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। কি করব বুঝতে পারলাম না। শ্বশুর আমাকে তারপর থেকে তেমন কিছু বললেন না। কম কথা বলছি, তাই শাশুড়ি একদিন জিজ্ঞেস করে বলল, কি হয়েছে বৌমা? আমি বললাম, আমার শরীরটা ভালো নেই মা। তিনি বললেন, ঠিক আছে, নিজের খেয়াল রেখো। আমি দুদিন একটু বোনের বাড়ি যাব। ভাবছিলাম তোমায় নিয়ে যাব, কিন্তু তোমার শ্বশুর বললেন, সব মেয়েরা চলে গেলে উনি খাবেন কি? তার উপর তোমারও শরীর ভালো না, তাই তুমি রেখে যাচ্ছি। আজ সোমবার, আমি বৃহস্পতিবার সকালে চলে আসব। আমি বললাম, মা, আমি একা পারবো? তিনি বললেন, একা কোথায়, তোমার শ্বশুর তো আছেন। আমি আর কিছু বলতে পারলাম না। পরদিন বিকালে আমার শাশুড়ি চলে যায়। রাতে বাবা খাবার খেয়ে ওঠার সময় বললেন, বৌমা, একবার আমার ঘরে জল দিয়ে যেও। আমি ভয়ে ছিলাম। বাইরে বৃষ্টি আরম্ভ হলো। জলের বোতল নিয়ে তার ঘরে ঢুকলাম। বললাম, বাবা, জলের বোতল। তিনি আমার দিকে এগিয়ে এলেন। তারপর হাতের বোতল নিয়ে টেবিলে রেখে আমার ঘাড়ে হাত রেখে বললেন, আজ পুরো বাড়িতে তুমি আমি একা। তুমি বলেছিলে দেবে, আজ দাও। আমি বুঝলাম বাবা সেদিন কি চাইছিল। আমি তার ইঙ্গিত বুঝতে পেরে আশ্চর্য হয়ে বললাম, এ আপনি কি বলছেন বাবা? আমি আপনার বৌমা। তিনি করুণভাবে বললেন, তো কি হয়েছে, মেয়ে তো, হতেই পারো। আমি লজ্জায় আর ভয়ে মুখ নামিয়ে নিলাম। তিনি আমার থুতনিতে হাত দিয়ে মুখ উঠিয়ে নিয়ে বললেন, তুমি খুবই সুন্দরী মেয়ে পায়েল। গায়ের রং থেকে মুখের গড়ন তোমায় দেখলেই করতে মন চায়। কি করি বলো? শত হলেও চায় যখন, তখন একটা প্ল্যান করলাম। তুমিও একা, আর তোমার কাছে কোনো বিকল্প নেই।
এই বলে তিনি আমার কপালে চুমু খেলেন। আমি ধাক্কা মেরে ওনাকে সরিয়ে খাট থেকে নেমে গেলাম। তিনি অবাক হয়ে বিরক্তি ভাব নিয়ে তাকিয়ে আমায় আবার ধরতে এলেন। আমি সাথে সাথে দরজা খুলে ওই অবস্থায় তার ঘর থেকে বেরিয়ে এলাম। তিনি ঠাকুর ঘরের সামনে এসে আমায় ধরে ফেললেন। আমি বললাম, বাবা এটা অন্যায়। উনি পাগলের মতো মুখ নামিয়ে বললেন, কিছু অন্যায় না, লক্ষ্মী বৌমা, বলে আমায় টেনে নিয়ে ঠাকুর ঘরে ঢোকালেন। দেওয়ালে ঠেসে ধরে পাগলের মতো আমার সাথে আচরণ করতে থাকলেন। আমি অনুরোধ করে বললাম, বাবা প্লিজ। তিনি আমায় দেওয়ালে ঠেসে ধরে চেপে আমায় বসালেন। আমি বললাম, ছি, এটা ঠাকুর ঘর বাবা। তিনি আমার নাক টিপে ধরলেন। আমার মাথা দেওয়ালে ঠেকানো ছিল। এরপর আমি বললাম, প্লিজ বাবা, আমার কথা শুনুন, এটা অন্যায়, তাছাড়া এটা ঠাকুর ঘর। তিনি এবার আমায় কোলে তুলে তার বেডরুমে নিয়ে গেলেন। তারপর আমায় শুয়ে দিয়ে বললেন, ঠিক আছে, এটা ঠাকুর ঘর না। উনি উঠে দরজা বন্ধ করে দিলেন। রাত বেশি হয়নি, খুব জোরে বৃষ্টি হচ্ছে। এমন সময় বাদ চমকালো। আমি ভয় পেয়ে ওনাকে হাত পা দিয়ে জড়িয়ে ধরলাম। তিনি পাগলের মতো সারা রাতে দম নিয়ে নিয়ে এভাবেই কাটিয়ে দেয়। সেদিন আমি যে তৃপ্তি পেয়েছিলাম, আমার স্বামী তা কোনোদিন দিতে পারে নাই। বন্ধুরা, আরও ঘটনা আছে, সেগুলো পরের ভিডিওতে বলবো, তাই আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো।